আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আজ আপনাদের বলবো, যাদের জন্ম কুণ্ডলী আছে, রাশি জানা আছে, নক্ষত্র জানা আছে, লগ্ন জানা আছে, ভিডিওটা আপনাদের জন্য। যাদের চতুর্থ ঘরে বর্তমানে রাহু আসছে, চতুর্থ ঘরে বর্তমানে রাহু আসছে 14ই আষাঢ়। এই চতুর্থ স্থানে রাহু আসলে কিন্তু গৃহর দিকে একটু অশুভ প্রভাব আপনার পড়বে। যাদের চতুর্থ রাহু আছে, আপনারা চতুর্থে রাহু, সপ্তমে রাহু, অষ্টমে রাহু, নবমে রাহু, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং নবম স্থানে এই রাহু যাদের আছে, কুষ্টি দেখে নেবেন। জন্মকালীন যাদের আছে, লগ্ন হোক বা রাশি হোক, আপনাদের কিন্তু গৃহে একটু সমস্যার সৃষ্টি হবে। কি সমস্যার সৃষ্টি হবে আপনারা নিজেই বুঝতে পারবেন। বাইরে যখনই থাকবেন আপনাদের কি হবে বলুন তো? ভালো লাগবে, বন্ধু বান্ধব সবার সঙ্গে মিলবে না, আনন্দ লাগবে। যখনই আপনি বাড়িতে ঢুকে যাবেন, আপনার যেন মাথা কি বিগড়ে গেল, কার সঙ্গে কি ব্যবহার করছেন, মায়ের সঙ্গে উগ্র ব্যবহার করছেন, বাবার সঙ্গে উগ্র ব্যবহার করছেন, দাদার সঙ্গে, বোনের সঙ্গে, পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে, সবার সঙ্গে আপনি উগ্র ব্যবহার করছেন। এটা আপনার মধ্যে চলে আসবে, রাগ বেশি বহিঃপ্রকাশ পাবে। কিন্তু আপনি যখন বাইরে চলে যাবেন, আপনার বাইরের জগৎটা খুব ভালো। এটা কিন্তু আপনাদের হবে এই স্থানে রাহু থাকলে। এর জন্য আপনাদের ছোট ছোট 2-4টে কাজ করতে হবে। ঘরের ভিতরে কোনো সময় অন্ধকার রাখবেন না। যে ঘরে আপনারা বাস করেন, সে ঘরে কোনো সময় অন্ধকার রাখবেন না। একটি অন্তত সাদা 0 বাল্ব জ্বালিয়ে রাখবেন। আর ঘরে প্রতি শনিবার মাকড়সার জাল পরিষ্কার করবেন। মাকড়সার জাল পরিষ্কার করবেন, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। সন্ধ্যাবেলাতে ঘর ঝাড় দেবেন না। সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেবেন না। আর শনিবার দিনকে, প্রতি শনিবারে এটা করবেন, ঘরের বাইরের দিকে একটু কালো তিল ছড়িয়ে দেবেন। একটু কালো তিল ছড়িয়ে দেবেন প্রতি শনিবার দিন রাত্রে শোবার সময়। তারপরে রবিবার দিন সেই তিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাড়ি থেকে বহু দূরে আপনারা ফেলে দিয়ে আসবেন। আর যদি সম্ভব হয়, যাদের এইসব স্থানে রাহু আছে, আপনারা একটি চাঁদির খালি রিং করে কেনি আঙ্গুলে ধারণ করবেন। একটি চাঁদের রিং কেনি আঙ্গুলে ধারণ করবেন। এতে রাহু অনেক কুফল কেটে যাবে, শুভ ফল আপনার আসবে। আর কি করবেন, কোথাও থেকে যদি আপনার কাছে কালী মন্দিরের চাঁদা, কোনো মন্দিরের চাঁদা, কোনো দেবতা স্থানের চাঁদা আপনি অবশ্যই দেবেন। সে 5 টাকা পারেন, 10 টাকা পারেন, যা পারেন। চাঁদা যখন দেবেন, নিজের পায়ের জুতোটা খুলবেন, খুলে মাটিতে দাঁড়িয়ে 2 হাত দিয়ে এভাবে দেবেন। চাঁদারা যখন দেবেন তার হাতে 2 হাত দিয়ে এভাবে দেবেন। এইভাবে যদি আপনি দিন, আপনি নিজেই বুঝতে পারবেন। এই ছোট্ট একটা 2টো জিনিস বলে দিলাম, আপনারা এটা করুন। রাহু আপনাদের খারাপ করতে পারবে না, ভালোই করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার নেবেন।